আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমিও ভালো আছি। আজ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আর সেটি হলো, আমরা ইউবিটি পরীক্ষাতে আমরা যে পরীক্ষা দিব অথবা দিয়েছি, সবাই আমরা এরকম 3-4টি প্রশ্ন থাকে। যেমন ভাষা পারদর্শী, আমি যে পরীক্ষা দিয়েছি সেখানে আমার 4টি এরকম এই টাইপের প্রশ্ন ছিল সাইনবোর্ড, যেগুলা পরীক্ষা ভালো ফলাফলের জন্য বিশেষ ভূমিকা রাখে। তার মধ্যে সঠিক এবং ভুল প্রশ্নগুলো বাছাই করতে হয়। কী টাইপের ওয়ার্ড দেখলে, শব্দ দেখলে আমরা বুঝতে পারবো যে এটা সঠিক অ্যান্সার চাচ্ছে, আর কী টাইপের ওয়ার্ড থাকলে আমরা বুঝতে পারবো এটা ভুল অ্যান্সার চাচ্ছে। আজ আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। সঠিক, সবচেয়ে সঠিক, একই রকম, মিল বিষয়ে এই টাইপের প্রশ্ন থাকে যে সঠিক কোনটা, সবচেয়ে সঠিক কোনটা, একই রকম কোনটা, প্রশ্নের সাথে একই রকম মিল কোনটা, অথবা মিল কোনটা, প্রশ্নের সাথে অ্যান্সারের মিল কোনটা, এরকম টাইপের সঠিক অ্যান্সার থাকে। এরকম টাইপের থাকলেই আপনারা আগে খোঁজ করবেন যে এরকম টাইপের বের করতে বললে কোরিয়ান ভাষা কীভাবে থাকবে। কোরিয়ান ভাষা থাকবে মাত, মাতনুন, মাত সঠিক, মাতনুনও সঠিকই বোঝায়, সঠিক বাইর করতে। মাত জি, এটা দ্বারাও সঠিক অ্যান্সারটা বের করতে বলে। আল মাজুন সঠিক, আল মাজুন সঠিক, যে সঠিক অ্যান্সার এটা দ্বারা সঠিক বোঝায়। জি মাত জি, জি মাত জি, এটা দ্বারাও সঠিক অ্যান্সার। এরকম টাইপের ওয়ার্ডগুলি থাকলে এগুলো মুখস্থ করে নেবেন। এরকম টাইপের ওয়ার্ডগুলি থাকলে আপনারা বুঝবেন এখানে সঠিক অ্যান্সার চাচ্ছে, সঠিকটা চাচ্ছে, ভুলটা চাচ্ছে না, যেটা ভুল। আর খেয়াল রাখবেন, আমি একটা টেকনিক দিয়ে দিচ্ছি নিচে। সঠিক নির্ণয় করতে বললে 3টা ভুল থাকবে, একটি সঠিক থাকবে। মানে যে আমাদের 4টি কোশ্চেন থাকে, 4টে অপশন থাকে, অপশনের মধ্যে 3টেই থাকবে ভুল, একটা থাকবে সঠিক। আপনার একটা থাকবে সঠিক, 3টে প্রশ্নই ভুল থাকবে। এইগুলো দেখলে আপনি মনে করবেন আপনার প্রশ্নের মধ্যে একটা অ্যান্সার, 4টার মধ্যে একটা অ্যান্সার সঠিক, আর 4টি ভুল, 3টি ভুল থাকবে, 3টি ভুল থাকবে, একটা সঠিক থাকবে। এই প্রশ্নগুলো, এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে নেবেন ভালোভাবে। মাত, মাতনুন, মাতজি, আল মাজুন, জি মাতজি, খাতুনগত, হ্যাঁ একই রকম, এই যে একই রকম, এগুলো সঠিক, হ্যাঁ সঠিক, এগুলো সবগুলো সঠিক। আর খাতুন গত একই রকম বিষয়, গত বিষয়, খাতুন গত একই রকম বিষয়। আর ফারুগে, এটা দ্বারা আমরা অনেকে জানি না, এটা দ্বারা প্রশ্ন আসে। ফারুগে, ফারুগেটা হলো সঠিক, এটা দ্বারাও সঠিক অ্যান্সার চাচ্ছে। অনেকে বলে ফারুগে, অনেকে বলে বারুগে। তারপরে খাজাং আল মাজুন, সবচেয়ে সঠিক, হ্যাঁ সবচেয়ে সঠিক বিষয়টা নির্ণয় করার জন্য। তারপর হলো হানুনগত, কড়া বিষয়, সব সঠিক, যে কড়া, মানে প্রশ্নের সাথে আপনার যে আমাদের প্রশ্নটা থাকবে, প্রশ্নের সাথে কড়া বিষয়ে, প্রশ্নে কি চাচ্ছে, হ্যাঁ প্রশ্নে কি করতে বলছে, কড়া বিষয়ে প্রশ্নের সাথে মিল কোনটা, হ্যাঁ হানুন খসুন অথবা গসুন, হানুন গসুন, কড়া বিষয়। এরকম টাইপের থাকলে আপনারা বুঝবেন এটা সঠিকটা চাচ্ছে। আর সঠিকটা চাইলে 3টে থাকবে অপশন, 3টেই ভুল থাকবে, একটা থাকবে আপনার সঠিক। তাহলে এগুলো মুখস্থ করে নেবেন ভালোভাবে। মাত, মাতনুন, মাতজি, আল মাজুন, জি মাতজি, খাতুনগত, ফারুগে, খাজাং আল মাজুন, হানুনগত, হানুন গসুন, হানুন গসুন। এগুলো একটু ভালোভাবে মুখস্থ করে নেবেন। আশা করি এগুলো মুখস্থ থাকলে একটা প্রশ্ন আপনারা নিমিশে 30 সেকেন্ডের মধ্যে প্রশ্নের অ্যান্সারটা নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা একটা উদাহরণ দেখব।
পরে ভুল, ভিন্ন, সঠিক নয়, অমিল, অজানা বিষয়। এইগুলা এই টাইপের থাকে, অর্থগুলা এমন থাকে যে ভুল কোনটা, ভিন্ন কোনটা, সঠিক নয় কোনটা, অমিল কোনটা, অজানা বিষয়, অজানা কোনটা। ঠিক আছে, তো এইগুলো থাকলে আপনি কোরিয়ান ভাষা কীভাবে থাকবে? থারুন, থা রুন, অফনুন, থারুন ভিন্ন, অফনুন না, আনিন এটা দ্বারা না বোঝায়, না বোধক বোঝায়, আনুন এটা দ্বারা না বোধক বোঝায়, থুল্মিয়ন হ্যাঁ অমিল, থুল্মিয়ন ভুল হলে, অমিল হলে, আন এটা দ্বারা না, সিলচু এটাও ভুল, সিলচু এটা দ্বারা ভুল বোঝায়, আপনার প্রশ্নের মধ্যে ভুল অ্যান্সার চাচ্ছে, বুঝবেন এগুলো থাকলে বুঝবেন যে প্রশ্ন ভুল অ্যান্সার কোনটা, মানে মিল নেই কোনটা, আপনার প্যাসেজের সাথে মিল নেই যেটা, সেটাই বাইর করতে বলা হয়েছে। তাহলে সিলসু নুন জিমাত, ঠিক আছে, তখন ছিল এখানে জিমাত জি, এটা জি মাত্রা নেগেটিভ অর্থ দেয়, জি মাত্রা নেগেটিভ অর্থ দেয়, আর জি আন জি আন এটাও নেগেটিভ অর্থ, না বোধক অর্থ, জি মাত খেয়াল রাখবেন, জি মাত জিয়ান এই দুটোটা দ্বারা নেগেটিভ অর্থ বোঝায়, দুটো থাকলেও আপনি বুঝবেন যে আপনার ভুলটা চাচ্ছে। জালমুত হ্যাঁ জালমুত এটা দ্বারা ভুল বিষয় ভুল অ্যান্সার, আপনার ভুল কোনটা, সঠিক নয় কোনটা, অমিল কোনটা সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে আল মাজ্জি আনুনগত, আল মাজ্জি আনুনগত এটা দ্বারাও অমিলটা হচ্ছে, ভুলটা হচ্ছে আল মাজ্জি আনুনগত। তাহলে এটার একটা টেকনিক আছে, ভুল নির্ণয় করতে বললে 3টা সঠিক থাকবে, 1টি ভুল থাকবে, এটাও খেয়াল রাখবেন। 4টি অপশনের মধ্যে 3টি থাকবে আপনার, 3টি থাকবে সঠিক, একটা থাকবে ভুল। যদি ভুল নির্ণয় করতে বলে 3টা থাকবে সঠিক, একটা থাকবে ভুল, আর একটা ভুলই আপনার অ্যান্সার হবে। থারুন, অফনুন, আনিন, আনুন, থুল্লিমিয়ন, আন, সিলসুনুন, জিমাত, জিয়ান, জালমুত, আলমাজ্জি, আনুনগত। চলুন আমরা একটা উদাহরণ দেখি। 1. থাউম ফিউজিরুল মাদগে ছলমিয়ং হান খসুল খুরু শিপসিও, খসুল খুরু শিপসিও। অর্থটা কি? থাউম ফিউজিরুল, থাউম পরবর্তী অথবা পরবর্তী, ফিউজিরুল সাইনবোর্ড মানে নিচের যে সাইনবোর্ড নোটিশ বোর্ডটি আছে, মাদগে সঠিক, হ্যাঁ আমরা জানি কি মাত্রা কি সঠিক, হ্যাঁ তাহলে সঠিকটা থাকলে কি করতে হবে আমরা জানি, সঠিক থাকলে 4টা কোশ্চেনের মধ্যে 4টা অপশনের মধ্যে 3টে অপশন ভুল থাকবে, একটি অপশন সঠিক থাকবে, থাকবে একটি অপশন সঠিক থাকবে আমাদের, সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে মাদগে সলমিয়ং হান সঠিক ব্যাখ্যার খসুল বিষয়টি খুরুশি বাছাই করুন, যেখানে সঠিক ব্যাখ্যাটা দিচ্ছে এটার সাথে এখানে কোনটা মিলে সেটা বাছাই করতে আমাদের বলা হয়েছে। আচ্ছা, নোটিশ বোর্ডের ভিতরে কি আছে আমাদের দেখি। জংবি অর্থ রক্ষণাবেক্ষণ, জংবি অর্থ কি রক্ষণাবেক্ষণ, সলজ অর্থ নিখুঁতভাবে, সলজ অর্থ কি নিখুঁতভাবে, মানে নিখুঁতভাবে রক্ষণাবেক্ষণ করতেছে, এটা নিখুঁতভাবে দেখছেন নিখুঁতভাবে রক্ষণাবেক্ষণ করতেছে, মুছতেছে, নাট লাগাচ্ছে অথবা খুলছে, আর এটা কি গ্রেস দিচ্ছে, গ্রেস অথবা আপনার কি বলে তৈল দিচ্ছে। আর নিচেরটা জৈগ, জৈগ অর্থ কি, জৈগ অর্থ টাইট দেওয়া, এই যে টাইট দিচ্ছে, জৈগ টাইট দিচ্ছে, টাইট দেওয়া। আর সে আপনার খিরুম ছিগো, খিরুম ছিগো হলো, এটা হলো যে আমি যে এই যে গ্রেস মানে কি বলে গ্রেস নি বলে না, মোবিল, আমরা যে মেশিনের মধ্যে নাট টাইট হলে আমরা মোবিল দিই অথবা তৈল দিই এরকম জাতীয়। আর এসে থাকজা, 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 থাকজা অর্থ মোচা, থাকজা অর্থ মোচা। তাহলে এখানে 3টে আছে, মুছতেছে, নাট টাইট দিচ্ছে, আর কি তৈল দিচ্ছে। এবার আমরা অপশন দেখি। 1 নম্বর অপশন খিগিয়েরুল সুগি, খিগিয়েরুল, খিগি অর্থ মেশিন, এই মেশিন, খিগিয়েরুল সুগি, সুগি অর্থ ব্যবহার করা,
হ্যাঁ, মেশিন ব্যবহারের জনে, জনে অর্থ আমরা সবাই জানি পূর্বে, জনে অর্থ পূর্বে, মেশিন ব্যবহারের পূর্বে সায়ুং, ব্যবহারের পূর্বে সায়ুং সুনস, সায়ুং সুনস, আর ভালোভাবে, হ্যাঁ, চালানোটা, সায়ুংটা ব্যবহারটা, এটার পর্যবেক্ষণটা কি করতে হবে, ফে নিদা, ফে নিদা, শিখতে হবে, এটার ব্যবহারটা ভালোভাবে শিখতে হবে। মেশিন ব্যবহারের পূর্বে তার ব্যবহারটা, এটা চালানোর পূর্বে তার ব্যবহারটা ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, এখানে এটা বলা হয়েছে, এখানে কি এটা বোঝাচ্ছে যে মেশিন ব্যবহারের পূর্বে তার ব্যবহার ভালোভাবে জানতে হবে, শিখতে হবে। আচ্ছা, এরপরটা আমরা দেখি 2 নম্বরে, খিগিয়েরুল সায়ুং হাজি, খিগিয়েরুল মেশিন সায়ুং হাজি আনুল, আনুলতে ব্যবহার না করলে, সায়ুং হাজি আনুলতে ব্যবহার না করলে, ব্যবহার করার না করার পূর্বে, হ্যাঁ, কি করতে হবে, জনওয়ানুল, ব্যবহার না করলে জনওয়ানুল কুমনিদা, পাওয়ার সুইচটা কি করতে হবে, বন্ধ করে রাখতে হবে, পাওয়ার সুইচটা বন্ধ করে রাখতে হবে। মেশিন ব্যবহার না করলে জনওয়ানুল পাওয়ার সুইচ, আমরা যে যে মেইন সুইচ বলি, পাওয়ার সুইচ কুমনিদা, বন্ধ করে রাখতে হবে, হ্যাঁ, বন্ধ করতে হবে। এটা কি এটা এটা বোঝাচ্ছে, এটাও বোঝাচ্ছে না। 3 নম্বরে, খিগিয়েগা মেশিন জাল জাগদুং হাল সু ইদগে, ভালোভাবে ব্যবহার, হ্যাঁ, ব্যবহার করার, ভালোভাবে ব্যবহার করলে হাংসাং সব সময়, হাংসাং অর্থ সব সময়, খোয়ান্নি হামনিদা, খোয়ান্নি হামনিদা তত্ত্বাবধান করতে হবে। খিগিয়েগা মেশিনটি জাল জাগদুং হাল সু ইদগে, যাতে ভালোভাবে চলে, ভালোভাবে সার্ভিস দেয়, ভালোভাবে কাজ করে, সেই কারণে কি করতে হবে, হাংসাং সব সময়, খোয়ান্নি হামনিদা তত্ত্বাবধান করতে হবে, খোয়ান্নি হামনিদা, হামনিদা তত্ত্বাবধান করে রাখতে হবে, পর্যবেক্ষণ করে রাখতে হবে। 4 নম্বর, কিগিয়েগা মেশিন, মেশিনটি খোজাং, খোজাং অর্থ নষ্ট, খোজাং নাসুলতে নষ্ট হলে, মেশিনটি নষ্ট হলে খোয়ান্নি জায়গে তত্ত্বাবধানকারীকে অথবা পরিচালককে কি করতে হবে, মাল হামনিদা জানাতে হবে, মাল হামনিদা অর্থ জানাতে হবে। মেশিনটি নষ্ট হলে তত্ত্বাবধানকারীকে অথবা পরিচালককে কি করতে হবে, জানাতে হবে। আচ্ছা, এবার দেখেন তো, এটা কি মেশিনটি তত্ত্বাবধানকারীকে জানানোর জন্য বলছে, নাকি হাংসাং সর্বদা পর্যবেক্ষণ করে রাখার জন্য বলছে, নাকি মেশিন ব্যবহার না করলে পাওয়ার সুইচ বন্ধ করার কথা বলছে, না মেশিনটি ব্যবহারের পূর্বে ভালোভাবে এটার ব্যবহার শিখতে হবে, সেটাও বলা হয়নি। তাহলে এখানে আমাদের 3 নম্বরের সাথে মিলে দেখেন তো, খিগিয়েগা জাল জাগদুং হালসু ইদগিয়ে হাংসাং খোয়ান্নি হামনিদা, খোয়ান্নি হামনিদা, মেশিনটি ভালোভাবে যাতে পরিচালিত হয়, হ্যাঁ, সেই জন্য কি করতে হবে, সব সময় পর্যবেক্ষণ করে রাখতে হবে, সব সময় পর্যবেক্ষণ করে রাখতে হবে। এখানে তাহলে আমাদের কত কত নম্বরটা অ্যান্সার, 3 নম্বরটা হবে আমাদের অ্যান্সার। এই যে ভালোভাবে আমরা পর্যবেক্ষণ করে রাখছি, গ্রেজ দিচ্ছি, নাট টাইট দিচ্ছি, মুছে রাখছি, হ্যাঁ, এটা হবে আমাদের অ্যান্সার 3 নম্বরটা। এটা হয় না পূর্বে এটা ব্যবহার শিখতে হবে, সেটা ব্যবহার তো পূর্বে শিখতে হবে না, এটা এখন এখানে পর্যবেক্ষণ করতে হবে, ব্যবহার তো শেখা যাবে, আগে পর্যবেক্ষণ করে রাখতে হবে, তারপরে এটাকে আমরা পরিচালনা করতে পারবো। তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের 3 নম্বরটা। এইভাবে যে সঠিকটা নির্ণয় করতে বললে একটা থাকবে সঠিক, 3টা থাকবে আপনাদের ভুল, তাহলে এখানে অ্যান্সার এটা হবে 3 নম্বরটা। 2য় নম্বরে এখন আমরা দেখব ভুল বিষয়। ভুল বিষয় নির্ণয় প্রশ্ন যখন বলে মিল নেই, অমিল কোনটা, ভুল কোনটা, সেটা আমরা নির্ণয় করব কিভাবে, এখন সেটা দেখব। এখানে একটা উদাহরণ আমি দিয়েছি, ই অর্থ এই, ফিউজিগা, এই বোর্ডে, এই টেবিলে অথবা এই নোটিশ বোর্ডে ইতনুন থাকা
হচ্ছে স জায়গায়, জায়গা থেকে, থাকা জায়গা থেকে হালসু অপনুন করা যাবে না, হালসু অপনুন করা যাবে না, খসু বিষয়টি মুয়াসিমনিকা কি, এই জায়গা থেকে কোনটা করা যাবে না, যেটা করা যাবে না, এই জায়গায় কি কি আছে, চামচ আছে, এটা কি সে ফ্রিজের মতো নাকি, ফ্রিজের মতো, এটা সুপে নয় স্পেনার, আর এটা হচ্ছে আপনার হ্যাঁ চাট গাড়ি, তাহলে এখানে এইগুলো আছে, আর এর বাহিরে কোনটা করা যাবে না সেটা আমাদের নির্ণয় করতে বলছে। এখন আমরা উদাহরণগুলো দেখব। এক নম্বর প্রথম অপশনে আছে, এখন আমরা চারটি অপশন দেখব। প্রথম অপশনে আছে সিক্সারুল হালসু ইচ্ছুমনিদা, সিক্সারুল হালসু ইচ্ছুমনিদা, এখানে ভাত খাওয়া যাবে, ঠিক আছে, ভাত পান করতে পারবেন, মানে ভাত খাওয়া যাবে। তাহলে এখানে ভাত তো অবশ্যই খাওয়া যাবে, যেহেতু চামচ আছে সেহেতু চামচের ভাত খাওয়ার জিনিস আছে, তাহলে এটা আমাদের মিলে যায়, এটা হবে না। আমাদের বাইর করতে বলছে ভুলটা, অপনুন, ভুল বিষয়টা বাইর করতে বলছে, যেটা এটা এখানে করা যাবে না। 2 নম্বরে ইয়ং হোয়ারুল ফুলসু ইচ্ছুমিদা, সিনেমা দেখতে পারবো, এখানে কি সিনেমা দেখার কোনো ইয়ে আছে, নাই, তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারে। দেখি এরপরে 3 নম্বরে কি আছে, সারুল সুরি হালসু ইচ্ছুমনিদা, সার তো গাড়ি, সুরি হালসু ইচ্ছুমনিদা, গাড়ি মেরামত করা যাবে, সুরি অর্থ মেরামত, গাড়ি মেরামত করা যাবে, হ্যাঁ এটা অবশ্যই গাড়ি মেরামত করা যাবে, কারণ এখানে সুপেন স্পেনার আছে, তাহলে গাড়ি মেরামত করা যাবে। 4 নম্বরে সায়ে, গাড়িতে খিরুমুল অর্থ তৈল, খিরুম অর্থ তৈল, গাড়ির তৈল, খিরুমুল গাড়ির তৈল, নুহুল সু ইচ্ছুমনিদা রাখা যায়। ও তাহলে এটা এটা হচ্ছে আমাদের ফ্রিজ না, এটা হচ্ছে তৈলের, আমরা যে গাড়ির তৈল ঢুকাই, তৈল যে গাড়িতে আমরা অকটেন ডিজেল যেগুলা আমরা নিয়ে গাড়ি চালাই, এটা হচ্ছে ওই মেশিনটা। তাহলে সায়ে খিরুমুল নুহুল সু ইসুমনিদা, নুহুল সু ইসুমনিদা, তাহলে গাড়িতে, এখানে গাড়িতে তৈল ঢুকানো যাবে, তাহলে এটা আমাদের মিলে, তাহলে এখানে মিলে না একটাই, ইয়ং হোয়ারুল বলসু অথবা ফুলসু ইচ্ছুমনিদা, এখানে সিনেমা দেখতে পারবো, এখানে কোনো সিনেমা দেখার কোনো অপশনে নাই, সিনেমা দেখার কোনো চিহ্নই আমাদের নাই, তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার। আর দেখেন তিনোটাই মিলে যায়, খাবারের সরঞ্জাম এখানে আছে, গাড়ি মেরামত করার সরঞ্জাম এখানে আছে, গাড়িতে তৈল ঢোকার সরঞ্জামও এখানে আছে, তাহলে আমাদের নাই কোনটা, সিনেমা দেখার কোনো অপশন আমাদের এখানে নাই, তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার। খেয়াল রাখতে হবে, ভুল নির্ণয় করতে বললে 3টা থাকবে সঠিক, একটা থাকবে ভুল, আর সেটাই আমাদের বাইর করতে হবে। আর সেটা বাইর করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ওয়ার্ড মিনিং ভালো করে জানতে হবে, ওয়ার্ড মিনিং শব্দ অর্থ আমরা ভালো পারলেই ইনশাআল্লাহ এসব প্রশ্নের সমাধান আমরা 20-30 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ নির্ণয় করতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।